এবার শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে পড়েছে প্রতিবেশী দেশ ভারত। গত 5ই আগস্ট পদত্যাগে বাধ্য হয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল 16 বছরের টানা শাসনামলে প্রথমবারের মতো কোটা সংস্কার আন্দোলনের নামে যে বিপ্লব গড়ে উঠেছে দেশ জুড়ে, তাতে শেষ পর্যন্ত সরকার পতনের এক দফা দাবিতে পৌঁছায় আন্দোলন যখন গণভবন ঘেরাও কর্মসূচিতে পরিণত হয়, তখন স্বল্প সময়ের নোটিশে দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিক। কিন্তু ভারতে গেলেও আবারও বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার অবস্থানের কারণে রীতিমতো উভয় সংকটে পড়তে হয়েছে ভারতকে। কিন্তু শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েও কেন উভয় সংকটে পড়তে হয়েছে মোদী প্রশাসনকে? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত এক বিষয়ের নাম শেখ হাসিনার পতন। দীর্ঘ 16 বছরের শাসনামল শেষ করে বর্তমানে ভারতে অবস্থান করছেন এই রাজনীতিবিদ। ছাত্র সমাজের তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত যেভাবে পদত্যাগ এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাতে বড় ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে প্রধান উপদেষ্টা হিসেবে ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি আরো 16 জনের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো। এদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রীতিমতো উভয় সংকটে ভারত সরকার। বিশেষ করে শেখ হাসিনাকে ঠিক কতদিন ভারতে আশ্রয় দেওয়া হবে তা নিয়ে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে ভারতীয় রাজনীতিতে। তবে একটা কথা সত্য যে ভারতের পররাষ্ট্রনীতি এমনভাবে পরিচালনা করা হচ্ছে যে বাংলাদেশ এবং শেখ হাসিনার প্রসঙ্গে ভারতের সরকারি এবং বিরোধী সকল দলের ঐক্যমত রয়েছে। যে কারণে শেখ হাসিনা ভারতে পৌঁছার সঙ্গে সঙ্গেই সর্বদলীয় বৈঠকে বসেছেন ভারতীয় রাজনৈতিক দলগুলো। এদিকে স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা পতনে ঢাকায় উৎসব দেখা দিয়েছে। এই ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রতিবেশী ভারত। পাশাপাশি তীব্র শঙ্কাও কাজ করছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলাম ঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন এটি আঞ্চলিক শক্তিধর দেশটির জন্য একটি কূটনৈতিক সংকট তৈরি করেছে। সম্প্রতি বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি। চীনও ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানাতে তৎপর ছিল এবং বলছে সম্পর্কের উন্নয়নের গুরুত্ব দেয় বেইজিং। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিনের দাবি, বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পথে রয়েছে। ভারত সরকার ঢাকায় একেবারেই কোনো পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার করে দিয়েছিল। তারা হাসিনা ও আওয়ামী লীগের কোনো বিকল্প দেখছে না। শেখ হাসিনা বেইজিং এর সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেই নয়াদিল্লির সমর্থন পেয়েছেন এবং উভয় দেশের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করেছেন। বিএনপি সহ বিরোধী দলগুলোকে সাধারণ হুমকি হিসেবে দেখছিল নয়াদিল্লি। এই সুযোগে শেখ হাসিনা তার প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে দমন করেছেন। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান এর মতে, ভারত মনে করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প শক্তি ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের দৃষ্টিতে বিএনপি এবং তার মিত্ররা বিপজ্জনক ইসলামী শক্তি, যা ভারতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শেষ পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। এটা নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশ নিয়ে নয়াদিল্লি এখন প্রবল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদপত্র তর্ক করে দিয়েছে, নয়াদিল্লিকে অবশ্যই ক্ষয়ক্ষতি সীমিত করতে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং সম্পর্কের উচ্চ অংশীদারি নিশ্চিত করতে হবে। এতে কিছু স্বল্পমেয়াদী বিপত্তি দেখা দিতে পারে। তবে বাংলাদেশের নতুন নেতা ডক্টর ইউনূস বন্ধুত্বের বার্তা দিয়েছেন। শপথ নেওয়ার আগে তিনি জানিয়েছেন, যদিও কিছু দেশ যেমন ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করছে এবং এর ফলে বাংলাদেশি জনগণের শত্রুতা অর্জন করেছে, তবে এই ধরনের তিক্ততা সারানোর অনেক সুযোগ থাকবে আগামীতে। সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য যেমন বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে ভারত, তেমনি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থেও বাংলাদেশকে প্রয়োজন নয়াদিল্লি। বিশেষ করে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে তার প্রভাব পড়তে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোতে। এমনকি সেসব রাজ্য ভারত থেকে আলাদা হওয়ারও ভয় আছে নয়াদিল্লি। তাই একদিকে দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়, অন্যদিকে নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ধরে রাখার প্রবণতা, সব মিলিয়ে বেকায়দায় পড়েছে দেশটি।